যিনি না আসলে আমরা ইমানদার। আজকে তিনির শুভ আগমনের দিন। জন্ম শব্দের অর্থ সৃষ্টি, আগমন, উদয়, প্রকাশ। আমরা মানুষ জাতি সকলেই রূহের জগতে একসাথে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু তিনি দুনিয়াতে প্রকাশ হয়েছেন। যিনি প্রকাশ হয়েছেন তিনি জামানার মুজাদ্দিদ। তিনি কারণে আজকে আমরা ইমানদার দাবি করি। যাই হোক ভাইয়ার আমার, আমরা এমন একজন মুর্শিদের বায়াত গ্রহণ করছি নিজেকে গর্ব করার মতো। এমন ওলি, এমন মুজাদ্দিদ আমরা জীবনে কোনোদিন দেখি নাই। তিনি উসিলা করে আজকের এই মাহফিলের আয়োজন। এত খরচ, এত কিছু করে যারা করছে, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। ভাইয়ের আমার, আমরা এমন একজন পীরের কাছে বায়াত গ্রহণ করছি যিনি ইমানের পরিচয় দাতা, যিনি এই বাংলার জমিনে নয়, এশিয়া মহাদেশের মধ্যে যিনি ইমানের পরিচয়, হক সত্য পরিচয় দিয়েছেন। আজ আমাদের মধ্যে তিনি পর্দা করার পরে নানান পীর উদয় হয়েছে, অনেক পীর। এই যে পীর উদয় হয়েছে, যার নামে অনেকেই মুরিদ করাইতেছে, করায় না? এই যে এত খলিফা দাবি করতেছে, খলিফা শব্দের অর্থ প্রতিনিধি। প্রতিনিধির কর্ম কি? প্রতিনিধির কর্ম হইল আমার মুর্শিদের দিকে তাকে ধাবিত করা, মুর্শিদের দিকে ধাবিত করা। আমার এই পুলিশ মামা, তিনি এই রেজবিয়া দরবার শরীফের যিনি মুর্শিদ, তিনি নিজের হাতে যাইয়া, বাড়িতে যাইয়া যাকে খেলাফত দান করছেন। আমার জানা মতে বাড়িতে যাইয়া খেলাফত দান করছে এরকম ব্যক্তি আর আমার জানা মতে আর নাই। তিনি খলিফা, তিনি ধাবিত করে কোথায়, কোন দিকে? জামানার মুজাদ্দিদের দিকে। এছাড়া আরো অনেক আমাদের খলিফা গণ আছেন, তাদের কর্মকাণ্ড গুলা দেখবেন, এরা কোন দিকে ধাবিত করে। আজকে আমাদের এই রেজবিয়া দরবার শরীফে নানান বিভক্ত ভরে গেছে। তারা যদি, আমি মনে করি এই পুলিশ মামলা যদি এখানে না রেখে যাইতেন, এই প্রতিনিধি না বানিয়ে যাইতেন, আমার মনে হয় মুর্শিদ কেবলার রক্ত দিয়া যে সুন্নত গুলা জিন্দা করে গেছেন, অনেক সুন্নত মুর্দা করে দিত। এখনো অনেক জায়গায় দেখবেন আমাদের দরবারের লোক ফ্যানের তলে নামাজ পড়ে, পরে কি পড়ে না? অনেক জায়গায় আছে দেখেন পরে কি পড়ে না, এরা পড়ে। যদি ভয় পায় শুধু একটাই, হুসেইনিয়া দরবার শরীফে ভয় পায় যে এত সব করে দিব, ছাড় দিব না, করে দিব। যার কারণে তার উপরে অনেক প্রতিকূল অবস্থা বিগত দিনে বয়ে গেছে। যাই হোক, আল্লাহ সহায় থাকলে, মুর্শিদ সহায় থাকলে কিছুই করতে পারবে না ইনশাল্লাহ। মুর্শিদ, মুরিদ হওয়া মানে নিজেকে
বিক্রি করে দেওয়া, মুরিদ হওয়া নিজেকে বিক্রি করে দেওয়া, নিজের জান নিজের মাল যাহা কিছু আছে, যেই দিন যেই ব্যক্তি বায়াত গ্রহণ করবে এই দিন থেকে এর জান ও মালের দায় দায়িত্ব ওই পীরের কাছে, যেই পীরের কাছে বায়াত গ্রহণ করবে। তার কি নিজস্ব কোনো ক্ষমতা থাকে? গোলামের কোনো মাতব্বরি থাকে? গোলামের মাতব্বরি নাই। এখন বর্তমানে গোলামের মাতব্বরি চলছে, এই চলছে, এরই প্রতিবাদ হবে। হুসেনিয়া দরবার শরীফ থেকে প্রতিবাদ হবে, একজনকেও ছাড় দেওয়া হবে না। মুর্শিদের কাছে বিক্রি হইয়া নিজে মাতাব্বরি করা, মুর্শিদের আদেশ নিষেধ যাহা তার ব্যতিরিকে কর্মকাণ্ড এদের মধ্যে আছে, প্রত্যেকটার ধরে ধরে প্রকাশ করা হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে। ভাইয়ের আমার, নিজেকে বিক্রি করে দেওয়ার পরে নিজের কোনো ক্ষমতা থাকে না। মুর্শিদ যাহা বলবে তাই মানতে হবে। তিনি নায়েবে নবী, তিনি নবীগণের নায়েব। নবীর যা কিছু আছে, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীগণ আমাদেরকে পাঠাইলাম না, পাঠাইছি রহমত স্বরূপ। এই নবীজির সম্পদ কি? আল্লাহর রহমত। তিনি সকল ইমানদার বেঈমান যা কিছু আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল কিছুর জন্য রহমত। তিনি পর্দা করার পরে রহমত কি চলে গেছে? এই রহমত কার কাছে? জামানার মুজাদ্দিদের কাছে, ওলি আল্লাহগণের কাছে এই রহমত, তাদের কাছে, তারা এই রহমত বিলীন করব সকলের কাছে। এই মালিক নায়েবে নবী, তিনি কে মানা? নবীজিকে মানা। তিনি কে মানা? নবীজিকে মানা। তা যারা নবীজিকে মানছেন তারাই যেন আল্লাহকে মানছেন। যারা মুর্শিদ মানছেন হক পীর হইতে হবে, ভণ্ড পীর হইলে হবে না। আমি আমার এই দরবারের মধ্যে আমি একা মানুষ, আমার খুব কষ্ট যন্ত্রণা হয়। আমার আত্মীয় স্বজন অনেক কিছু ছাড়ছি, নিজের আপন যে বাড়িতে জন্মগ্রহণ করছি সেই বাড়ির লোকজনের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাদের কোনো কার্যকলাপে আমি যাই না, আমার কোনো কার্যকলাপে অনেকে আসে না। আমি এইভাবেই আছি, আল্লাহ আমাকে এইভাবেই রাখছে, আমি এইভাবেই থাকতে চাই। এর সাথে যদি আরো কোনো কষ্ট হয় আমার হোক, আমার কষ্ট হলেও আমি আমার মুর্শিদের জবানে যা বলছেন, তিনি যা কর্ম করে গেছেন, একটাও এদিক সেদিক হইতে দিব না। আমার জান যতক্ষণ থাকবে আমি ততক্ষণ পর্যন্ত আমি মানার জন্য চেষ্টা করব। আমি দীর্ঘায়িত করব না। আমার এই পুলিশ মামার উপরে অনেক ঝাড় ঝপটা যায়, আপনারা সবাই দোয়া করবেন। পুলিশ মামার কিছুই করতে পারবে না, ইনশাল্লাহ কিছুই করতে পারবে না। তিনি সঠিক আছেন। আমার জানা মতে যদি কোনো ভুল হয় আমারে সংশোধন করবেন, আমাকে সংশোধন করবেন। আমার জানা মতে আমি আর কোথাও পাই নাই আমার মুর্শিদের শান মান সঠিকভাবে মানা, এছাড়া আর কোথাও আমি পাই নাই। এই যে ফারুক মামা আছেন, আরো যারা আছেন, সকলে যেই কষ্ট, যেই ত্যাগ, যেই টাকা পয়সা অর্থ সম্পদ আমার মুর্শিদের সাথে খরচ করে, আমি দোয়া করি। আমি যখন একা একা যাই মুর্শিদের কাছে বলি, তিনি সকল দেখেন, সব কিছু তিনি দেখেন, তবু তিনি কাছে আরজি জানাই, মুর্শিদ এরা আপনার জন্য এত খরচ করে, তিনি সব জানেন, আপনি তাদেরকে কবুল করে নিয়েন। হাসরের দিন মুর্শিদ নিজেই বলছেন, বাবা আমি কুমিল্লাবাসীর লয়ে আমি উঠবো হাসরের দিনে। তিনি হাসরের দিনে উঠবে কাদেরকে নিয়ে বলছে? কুমিল্লাবাসী, সবাই না, এই কুমিল্লাবাসীর মধ্যে অনেকে। এই যে আমি যদি কোথাও যাই, কেউ যদি আমার দেখে, আমি আমারে তিরস্কার করে,
আশেপাশে দিয়ে ওনারা মুড়ি ধইলে ওইসে দরবারের যদি একটা কুকুরও থাকে, সে কুকুরকে তোমরা সম্মান করো, এই কুকুরকে সম্মান করো। এই কথা কে বলছেন? জি মুর্শিদ বলে গেছেন, তিনি জামানার মুজাতে তিনি বলে গেছেন। অথচ একটা কুকুরের মূল্য আমি অনেকের কাছে আমি ইয়ে করে না, যাও আমি আশা করি না, তাদের মূল্যায়ন আমি আশা করি না, কোনোদিনও না। আমার জীবন থাকতো তাদের মূল্যায়ন সালাম কালাম আমার না দিলে আমি সবচেয়ে বেশি খুশি। আমি এদের সাথে নাই। যারা মুর্শিদকে মানবে, এ নিকৃষ্ট লোক হোক, লেখাপড়া নাও জানো, কিচ্ছুই জানে না, আমি তার মাথার তাজ হিসাবে গ্রহণ করব, সব সময় তার আশেপাশে থাকবো, তার জীবনের যতক্ষণ আমার জীবন আছে ততক্ষণ তার পাশে থাকবো, তার কিছু হইতে আমি দিব না। আমার আঘাত করা লাগবো, তারপরে তার আঘাত করতে পারবো, এর আগে না। যাই হোক, আমি দীর্ঘায়িত করবো না, যেহেতু এই আপনারা সকলে দোয়া করবেন। আমি এই হ্যাঁ ওই দরবার শরীফের যারা এই খেলাফত নিছে, আমার জানা মতে, আমি একবার বলছি, এই একটা খেলাফতেই এখানে তিনি মুর্শিদ নিজের হাতে দিয়ে গেছে। আর বাকি যারা সবাই খুঁজছে খুঁজে লইছে, ইয়া কইছে বাবা আমার একটা খেলাফত দেন, আমি মালিক একটা খেলাফত দেন, আমার মারে পাঠাইছি, আমার ভাইয়েরে পাঠাইছি, নাইলে আর একজন খাদেম পাঠাইছি, যে দাদা মালিক রিজভির একটা খেলাফত দিয়েন। আমি কিন্তু গেছি না কোনোদিন খেলাফতের লেগে, ইহো জিন্দিগি তো যাইতাম না। গোলাম হিসাবে থাকতে রাজি, গোলাম হিসেবে থাকবাম, মনি বাবার চিন্তা ভাবনা আমার কোনোদিনও নাই, আমার কোনো মরিদও নাই, আমি মরিদ করাইতেও রাজি না, আমি কোনোদিনও মরিদ করাইতে রাজি না। এরা সার্টিফিকেট নানার কাছ থেকে ছায়া ছায়া লইছে। এই জন্য তিনি একদিন বলছিল যে বাবা আমি কেউ খেলাফত দিছি না, কইছে না, যারা নিছ যদি অর্জন করতে পারো তাহলে রাখো, আনলে সিরে ভালাই দিও। বুঝা গেছে, বুঝা গেছে, তাহলে খেলাফত তিনি দেন নাই। কিন্তু যারা নিছে যদি অর্জন না করতে পারে তারা তো সিরে ফেলাই দেওয়ার জন্য বলছে। এইটার নাম জামানার মুজাদ্দেদ। তিনি বলতো বাবারে আমার লক্ষ লক্ষ মুরিদ, আমার বড় গেছে তলটা বড় না, আমি দেখি আমার বড় গেছে তল বড় না। মানার নাম ইমান, জানার নাম চিনার নাম ইমান না, মানার নাম ইমান। সে যেই হোক, যদি মানে সে মুমিন, সে মুমিন, তার জন্য দুজকের আগুন হারাম। ভাইয়ের আমার, আমি এই আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।